সুপ্রিয় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে ব্যবহারযোগ্য কিছু ভাগ করার চেষ্টা করব। দেখো, ভাগ 4 রকমের হয়। এক রকমের হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, আরেকটা হচ্ছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ। তো এর আগের ক্লাসে আমি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ কীভাবে করব ওইটা করেছিলাম। আজকে আমরা করব দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, ও পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ। তাহলে আমরা প্রথম কী করব, দশমিক সংখ্যাকে দশমিক টু দশমিক করব। যেমন আমাদের যে 1 নম্বর অঙ্কটা আছে, এটা হচ্ছে আমাদের দশমিক টু দশমিক। এরপর আমরা করব দশমিক টু পূর্ণ সংখ্যা। তোমরা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা কি তা ভালো করে জানো। পূর্ণ সংখ্যা হচ্ছে যে সরাসরি আমি যদি 2 লিখি, এটা ভগ্নাংশ না, সামনে কোনো দশমিক নেই, অর্থাৎ ভগ্নাংশ এবং দশমিক ছাড়া যতগুলো সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা। যেমন 50, 60, 70, 80, সরাসরি যে সংখ্যাগুলো আছে এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। সামনে যদি মাইনাস থাকে তাও পূর্ণ সংখ্যা। এরপরে আসো, এরপরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যেমন 16 পূর্ণ সংখ্যা টু দশমিক। তো এখন আমরা 3 রকমের 3টা অঙ্ক করব। দেখো, আমাদের ভাগের মধ্যে শুধু যে ভাগ পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যা তা না, ভাগের মধ্যে কয়েকটা প্রকারের ভাগ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা টু দশমিক। তো আমরা প্রথমত দশমিক টু দশমিক করতে চলতেছি। তো খেয়াল করো একটু, এখানে দেখো, যখন তুমি দশমিক টু দশমিক করতে যাবা তখন তোমাকে কি করতে হবে, এইভাবে একটা ভাগ, এগুলো অনেক নিয়মে করা যায়। তো আমার কাছে যে নিয়মটা সহজ মনে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে করাচ্ছি। তাহলে দেখো, এই ভাগ চিহ্নের জন্য তোমরা একটা সুন্দরভাবে একটা লম্বা দাগ দিয়ে দেবে, অর্থাৎ এটাও কিন্তু ভাগ চিহ্ন। তো এখন কি করবা, এই যে শুরুতে যেটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে বাহ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে বাহ্য। তো আমরা কি করব, শুরুতে যেটা থাকে এটা থাকবে উপরে, তো আমরা এটা উপরে লিখে দিলাম, বুঝতে পারছি। আর নিচে আমরা এরপরে জায়গা দ্বারা ভাগ করব সেটাকে রাখবো নিচে, অর্থাৎ আমরা 5.4 দ্বারা এটাকে কি করব, ভাগ করব। তো তোমরা প্রথমত কি করবা, যাকে দ্বারা ভাগ করবা তাকে রাখবা নিচে, যাকে ভাগ করবা অর্থাৎ এটাকে ভাগ করবা তো এটাকে রাখবা উপরে। আশা করি বুঝতে পারছি। এখন আসো এরপরের কাজ কি, এরপরের কাজ হলো দশমিকের পরে সংখ্যা মিলানো। দশমিকের আগে না, দশমিকের আগে যদি কোনোটা 2 হয়, কোনোটা 3 হয়, কোনোটা সমান হয়, কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে দশমিক আছে, দশমিকের পরে এখানে কিন্তু 2টা সংখ্যা আছে, আর এই দশমিকের পরে কিন্তু এখানে একটা সংখ্যা। এত আমার এখানে যেহেতু 2টা সংখ্যা আছে, এখানেও 2টা সংখ্যা মিলাতে হবে। যদি নিচে একটা সংখ্যা থাকতো উপরে 2টা সংখ্যা থাকতো তাহলে নিচে 2টা সংখ্যা উপরে একটা সংখ্যা থাকতো তাহলে আমাকে উপরে 2টা সংখ্যা মিলাতে হতো, নতুবা নিচে থাকলে নিচে মিলাতে হতো। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন দশমিকের পরে সংখ্যা মিলাবো। দশমিকের আগে যেমন এখানে 2টা, এখানে একটা, কোনো সমস্যা নাই, দশমিকের আগে কোনো প্রবলেম হয় না। কিন্তু দশমিকের পরে আমাদেরকে কি করতে হয়, সংখ্যা মিলাতে হয়। তাহলে খেয়াল করো, আমরা এখানে সংখ্যা মিলাবো কি দ্বারা, 2, 3, 4, 5, 6 এইভাবে তো কোনো সংখ্যা দেওয়া যাবে না, তখন তোমরা শূন্য দ্বারা সংখ্যা মিলিয়ে দিবে। তাহলে দেখো, আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে, 2 নম্বর ধাপ হচ্ছে যে কি, আমরা প্রথমটা ঠিক রাখলাম, যেহেতু এখানে বেশি, এখানে আমরা যেভাবে সেভাবে রাখবো। তারপর হচ্ছে 5.4 লিখলাম, 4-এর পর একটা সংখ্যা শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানেও দশমিকের পর 2টা সংখ্যা, এখানেও দশমিকের পর কয়টা সংখ্যা হয়ে গেল, 2টা সংখ্যা হয়ে গেল। এখন আসো, এখন 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে হচ্ছে আমাদের এই যে দশমিক 2টা আছে, যেহেতু দশমিক পর শূন্য হয়েছে কিনা আমরা এটা দেখব। যেহেতু দশমিকের পর শূন্য আছে, তো আমরা কি করব, এটা দশমিকগুলো তুলে দিব। তো ধরে না এখানে দশমিক নাই, তাহলে উপরে কি আছে, 36 আর 18, অর্থাৎ 3618। তার মানে আমি দশমিক তুলে দিলাম, নিচেও আমি দশমিক তুলে দিব। ধরে নিলাম দশমিক নাই, তাহলে আমি এইভাবে প্রত্যেকটা ভাগ অঙ্ক একইভাবে তোমরা করবা। তাহলে আমরা দশমিক তুলে দিলাম। তাহলে প্রথমে কি করলাম, যাকে ভাগ করবো তাকে নিচে রাখলাম, যার দ্বারা ভাগ করবো তাকে নিচে রাখলাম, যাকে ভাগ করবো তাকে উপরে রাখলাম। অর্থাৎ এখানে প্রথমে যেটা থাকবে এটা উপরে রাখবা, আর এখানে যেটা থাকবে সেটাকে নিচে রাখবা।
তাহলে ভাজকটাকে নিচে রাখবা আর ভাজ্যটাকে উপরে রাখবা। এখন আসো দশমিকের পরে সংখ্যা মিলাবা। যদি তুমি দেখো যে দশমিকের পর এখানেও দুইটা সংখ্যা এখানেও দুইটা সংখ্যা, তাহলে তো সরাসরি দশমিক তুলে দিবা। আর যদি দশমিকের পর সংখ্যা সমান না হয় তাহলে কি করবা, একটা শূন্য দিয়া যতগুলা সংখ্যা দিলে মিলবে ততগুলো শূন্য দিয়া মিলে দিবা। এরপর তোমার হচ্ছে দশমিক তুলে দিবে। এখন আসো, এখন আমরা চূড়ান্ত ভাগ করব, অর্থাৎ 540 দ্বারা আমরা 3618 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করব, এখন ভাগ করব। তাহলে এখন দেখো ভাগ করার ফর্মুলা দেখো কিভাবে ভাগ করবা। তো একবারে সহজ পদ্ধতি কিন্তু ভাগ করা যায়, সেটা হচ্ছে কি করবা, তুমি 5 এর নাম তো জানো না, তুমি ধরো তুমি 540 এমনভাবে পড়তে হবে যেন 3618 মধ্যে যায়। প্রথমে দেখো তো তোমরা আগে দেখবা আমাদের ভাগ করার নিয়ম হচ্ছে কি, এই যে যাকে দ্বারা ভাগ করবো সেটার থেকে যাকে ভাগ করবো সেটা বড় হতে হবে। আশা করি বুঝতে পারছি যে অর্থাৎ ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে, ছোট হলে হবে না। তো আমাদের একবারে বড় ধরার দরকার নেই, আমরা একটা একটা করে দেখবো যে হয় কিনা। প্রথমে এখানে কত দেখা যাইতেছে, 3 দেখা যাইতেছে। এবার এটা থেকে 3 ছোট না, নিশ্চয়ই ছোট। তার মানে আমি আরেকবার ধরি, 36 এখনো ছোট, 361 এখনো ছোট, তার মানে এটা বড়। অর্থাৎ আমাকে এখানে সবগুলা সংখ্যাই হিসাব করতে হবে। এখন আসো তুমি 5-এর নামটা পড়বা। 5-এর নামটা এমনভাবে পড়তে হবে যেন এই যে 3 আছে 36 ধরবা, 36-এর কাছাকাছি হয়। আর যেমন 5 একে 5, 5 একে 5, 5 মানে 500। এখন বলবা স্যার দুইটা সংখ্যা কেন আসছে, দুইটা শূন্য কেন আসছে? দুইটা শূন্য আসছে এই যে এখানে দুইটা সংখ্যা আছে, এ কারণে আমি দুইটা সংখ্যা নিয়ে নিয়েছি। তার মানে 5 একে 5, 5 মানে 500, 5 দুগুণে 10, 10 মানে 1000, 3 5 15, 15 মানে 1500, 4 5 20, 20 মানে 2। তার মানে আমরা একবারে চলে যেতেছি 5 6 30, 5 6 30, 30 মানে দুইটা শূন্য পাশে বসবে। এই দুইটা শূন্য কেন বসবে? কারণ 5 এর পরে দুইটা সংখ্যা আছে, তার মানে আমি বুঝে গেলাম 5 বার গেলে 3000। এখন এখানে তো আর শূন্য নাই, এখানে একটা 4 আছে, তাহলে 4 এটাকে 6 বার গুণ করতে হবে। 4 6 24, তো 24 লিখে ফেলো। আর পাশে দিয়ে একটা শূন্য আছে, তার মানে যেহেতু একটা সংখ্যা আছে মানে শূন্য, তাহলে এখানে আমি শূন্য দিয়ে দিলাম। আর শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হয়, কোনো সমস্যা না। এখন এই দুটো আমি যোগ করি, 0 4 6, তারপরে কি 0 4 4, 0 2 2 3, তার মানে 3240। এখন খেয়াল করো এই 5 যদি আমি আরেকবার গুণ করি, অর্থাৎ আমি তো এখন 6 বারে গুণ করছিলাম, 5 ও 30, 30 মানে 3000 হয়েছিল। কারণ 3000 কেন বলছে, কারণ 5 এর পরের সংখ্যা দুইটা। অতএব গুণফল আমি 5 আনলাম, তার পর যে গুণফলটা থাকবে ওটার সাথে আমি দুইটা সংখ্যা বসে দিব। যদি এখানে 3টা সংখ্যা হইতো তাহলে 3টে শূন্য বসে দিতাম। যদি এখানে একটা সংখ্যা হইতো তাহলে আমি একটা শূন্য বসে দিতাম। বসে বাকিগুলো সেম প্রসেস। যেমন এখানে 4ও গুণ করছি 6 বার, 5 যেমন 6 বার গুণ করছি, 4ও কয়বার গুণ করতে হবে, গুণ করে। এখানে যদি 2 থাকতো 2ও 6 বার গুণ করতে হইতো। যেহেতু এখানে শূন্য, সেহেতু শূন্য হলে গণনা করার প্রয়োজন নেই। তো এখন দেখো আমাদের 3240, আমি আনুমানিক ধরে নিলাম এটা আর কি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। তো তোমরা ওই যে রাফ করার প্রয়োজন হয় যে এটা প্রথমে 5 বার দিয়ে দেখবো, 5 গুণ করে দেখবো, তারপর 6 গুণ করে দেখবো, তারপর সাথে এইভাবে দরকার নেই। তো এখন দেখো তো 3240, 200-র সাথে 500 যোগ করলে কিন্তু 700, 600-র বেশি হয়ে যেতেছে। তার মানে আমরা বুঝে গেলাম এটা 6 বার যাবে। কবার যাবে? 6 বার। তো 6 বার কত যায়? 6 বার যায় 3240। তো আমরা এখানে লিখে ফেলবো 3240। এখন যেহেতু ভাগের সময় এটা বিয়োগ করা লাগে, তো আমরা বিয়োগ করে দিই। 8 এর 8, 11 থেকে যদি 4 চলে যায়, 11 থেকে 4 চলে গেলে কত? 7, হাতে আছে 1, হাতের 1 2 3, 6 থেকে 3 গেলে 3। এখন খেয়াল করো আমাদের এখানে 540 আর এখানে 378। তো আমাদের নিয়ম হলো যাকে দ্বারা ভাগ করবো সেটা থেকে যাকে ভাগ করবো সেটা বড় হতে হবে, কিন্তু এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? 378 ছোট, আর যার দ্বারা ভাগ করবো সেটা কিন্তু বড়। তাহলে এখন আমরা কি করবো, এখানে আমাদের একটাই করা, সেটা হচ্ছে যে কি আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিব। এখন আবার সেম প্রসেস। এখন আমি 5 7 35 হিসাব করব। 5 এর নামটা পড়বো, 5 7 35, 35 মানে 3500। কেন 3500? বাড়তি দুইটা শূন্য দিচ্ছে কারণ 5 এর পরে দুইটা সংখ্যা আছে। এখন যে তুমি 5 এর 5 বার গুণ 5 7 বার গুণ করছি, 7 বার গুণ করছি, সেম 4টাকেও 7 বার গুণ করতে হবে। 4 7 28, 28 মানে 280। কেন 280? কারণ এটার পরও একটা সংখ্যা আছে মানে শূন্য। এখন শূন্য আর গুণ করার দরকার নেই, কারণ শূন্যের সাথে যারাই গুণ করে শূন্যই হয়। তাহলে আমরা এটা যোগ করে দিই, 0 8 5 6 7 3। তাহলে খেয়াল করো যদি আমি 7 বার নিই তাহলে এটা কি হয়ে যায়, ওই যে দশমিকের পর একটা শূন্য আনছে এখানে,
আর এখানে বরাবর মিলে গেছে, খেয়াল করছো, 3780। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 6.7। এতএব এটা আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এখন আসো 2 নম্বর ধাপ যে দশমিক। এখন আমরা এটা সমাধান হয়ে গেছে, এখন আমরা করব দশমিক টু পূর্ণ সংখ্যা। দশমিক টু পূর্ণ সংখ্যা। এখন আমরা দশমিক টু পূর্ণ সংখ্যা কীভাবে করবো দেখো, একবার ইজি। আবার এটার মতো সেম এখানে যেভাবে করে এসছে আমরা এখানেও এইভাবে করব, যে এভাবে একটা ভাগের জন্য দাগ দিলাম, আর এখানে যে প্রথমে যেটা আছে এটা উপরে রাখে দিলাম। কারণ এটা হচ্ছে ভাজক, ভাজককে উপরে রাখবো আর ভাজ্যটাকে নিচে রাখবো। এটা কিন্তু পূর্ণ সংখ্যা আর উপরে একটা দশমিক সংখ্যা। এখন আমরা কি করব দেখো, আমরা বলছিলাম না দশমিকের পর এখন দশমিক, এখানে তো দশমিক সংখ্যাই নেই, আছে আমার দশমিক সংখ্যা নিয়ে আসতে হবে, দিয়ে দিলাম দশমিক। কেন দশমিক দিলাম? কারণ আমি এখানে দশমিকের পর দুইটা সংখ্যা, এখানেও দশমিক দিয়ে দুইটা সংখ্যা মিলাতে হবে। এখন দুইটা সংখ্যা কীভাবে মিলাবো, যেটা এখানে দুইটা সংখ্যা আছে তার মানে এখানে দুইটাই শূন্য দিয়ে দেবো, তার মানে আমার দশমিকে কনভার্ট হয়ে গেছে। এখন আসো 3 নম্বর লাইন, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, যারা এটা বুঝছো তারা অবশ্যই এটা বুঝে যাবা। এখন আসো, এখন আমার 3 নম্বর ধাপে কাজ কি? 3 নম্বর ধাপে কাজ হচ্ছে আমার এখান থেকে দশমিক তুলে ফেলবো, যেহেতু এখানেও দশমিকের পর দুইটা সংখ্যা, এখানেও দশমিকের পর দুইটা সংখ্যা, তাহলে আমি কি করব, এখানে দশমিক তুলে ফেলবো। তো আমি যদি দশমিক তুলে ফেলি 4,65 আর নিচে কি হয় 15,000 হয়ে যায়। এখন আমার কাজ কি, এই 15,000 দ্বারা 465 কি করব। আচ্ছা আমি এটা আলাদা করি। তো আমার কাজ কি, এখন এই যে 15,000 এটা দ্বারা আমি 465 কি করবো, ভাগ করবো। এখন বলো তো ভাগ করার সিস্টেম কি বলছিলাম? ভাগ করার সিস্টেম হচ্ছে এটা থেকে এটা বড় হতে হবে, অর্থাৎ ভাজক থেকে বাহ্য বড় হতে হবে। যাকে ভাগ করবো সে বড় হতে হবে, সে যদি বড় না হয় তাহলে ভাগ যাবে না। খেয়াল করো তো, এখানে হলো 1,500, এখানে 465 মাত্র, ভাগ যায় যায় না। এখন এই যদি এরকম পরিস্থিতিতে পড়ো তখন কি করবা, তখন এই যে ভাগফলের মধ্যে একটা দশমিক দিবা। কি দিবা? দশমিক। দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবা। এখন দেখো তো বড় হয়ে গেছে না? অবশ্যই বড় হয়ে গেছে। এখন আসো, তোমরা বলবা যে আমি 1500, আপনি তো বলেই দিয়েছেন যে আমরা বারবার গুণ করে দেখতে পারবো না। এখন আমরা কি করব, এখন তোমাদের কাজ একটা, সেটা হচ্ছে যে একের নামটা তো পারো, একের নামটা পড়ো তো। 4 একে 4, যেহেতু একের সাথে আমি 4 গুণ করলাম, 4 একে 4, সাথে কয়টা সংখ্যা, 3টে সংখ্যা, তার মানে আমি 3টে শূন্য বসে দিলাম। বুঝতে পারছি? তো 4,000 হয়ে যায়। এখন তুমি একটু নিজেরে একটু, এখন আমার 5 তো কয়বার গুণ করতে হবে, 4বার গুণ করতে হবে। 4 5 20, 20 মানে 2,000। এই যে 4 5 20 মানে আবার 5-এর পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য দিলে 2,000, 2,000 6,000 হয়ে যায়। আছে কত? 4,650। তার মানে আমি বুঝে গেলাম মনে মনে যে এটা 4বার যাবে না। তো 3বার দিই, দেখো 3বার দিলে 3 একে, একের নাম তো পড়ছি, 3 একে 3, শুরুতে যে সংখ্যাটা তোমরা ওইটাই পড়বা, এরপর ওইগুলোর সাথে শূন্য বসে দিবে। কেমনে শূন্য বসাবে? পরবর্তীতে যতগুলো সংখ্যা থাকবে এতগুলো শূন্য বসাবে, যেহেতু এর সাথে 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য বসে দিলাম। এবারে দেখো, এবারে আমরা কি করব দেখো, এই যে 5টারও কয়বার গুণ করতে হবে, 5টারও 3বার গুণ করতে হবে। 3 5 15, 3 5 সরি, হ্যাঁ 5-এরও 3বার গুণ করতে হবে। 3 5 কত? 15। তো সাথে কটা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, তার মানে আমরা দুইটা সংখ্যা শূন্য, দুইটা শূন্য বসে দিলাম। সংখ্যা মানে এখানে দুইটা শূন্য আছে, তাই না? তো এখন এটা যোগ করে দাও, আর এই দুইটা গুণ করার প্রয়োজন নাকি, যেহেতু এগুলো শূন্য। যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো, 2 থাকতো, তাহলে 2 3বার গুণ করতাম, 3 থাকলে 3বার গুণ করতাম। এখন দেখো এখানে শূন্য, এখানে শূন্য, যোগ করে দিতেছে আর কি 5 4, তাহলে 4,000 কত হয়েছে? 500। এখানে কত? 4,650। তার মানে আমি শিওর আমার এইটাই হবে। আশা করি বুঝতে পারছি। তার মানে কয়বার গেছে, এখানে 3বার আমরা এসে পড়ছিলাম, এই যে 3, তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে 5, তারপরে এখানে হচ্ছে 4, 4,500। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। কি করা? বিয়োগ করা। আমরা বিয়োগ করে দিব, যে 0 0 5-এ 5 বিয়োগ করলে 6 থেকে 5 চলে গেলে 1, তার মানে কত পাইলাম? 150। এখন খেয়াল করো তো, এখানে হচ্ছে 1500, এখানে হচ্ছে 150। তো এটা থেকে এটা না বড় হতে হবে, বড় হতে হবে না? এখন আমাদের কি করার, এর আগের অঙ্ক আমাদের যখন এখানে ছোট ছিল, আমরা বড় করতে গিয়ে এখান থেকে একটা দশমিক দিয়ে এখানে একটা কি দিছি? শূন্য দিছি। তো এখন তো দশমিক নিয়েই নিছি, এখন কি করব? হ্যাঁ, একটা উপায় আছে, সেটা হচ্ছে ভাগফলের মধ্যে একটা শূন্য দিবা, শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবা। ক্লিয়ার? যখন দেখবে যে তুমি দশমিক নিয়ে নিছো কিন্তু এখনো ছোট, তখন তুমি কি করবা? ভাগফলে একটা শূন্য দিয়া তখন তুমি এখানে একটা শূন্য নিয়ে আসবা, দেন হয়ে যাবে। এখন দেখো এখানেও 1500, এখানেও 1500, কয়বার যাবে? নিশ্চয়ই একবার যাবে। তাহলে 1500 একে
1500, এখন 1500 থেকে 1500 চলে গেলে কত থাকে 0, এত ভাগশেষ 0। এখন আমার ভাগফল কত হলো তাহলে দশমিক। তোমরা চাইলে এখানে একটা শূন্য দিতে পারো, কোনো প্রবলেম নেই, শূন্য নাও দিতে পারো, দশমিক দিতে হবে। তাহলে 301, আমি এটার উত্তর পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের পরবর্তী অঙ্কটায়। পরবর্তী অঙ্ক হচ্ছে কি যে 16 পূর্ণ সংখ্যা ভাজক 16 আর 0.25 হলো কি আমাদের ভাজ্য। তার মানে আমরা এভাবে আবার দাগ দেবো, একটা দাগ দিয়ে উপরে 16 রাখবো আর নিচে 0.25 রাখবো। আশা করি বুঝতে পারছি। এখন খেয়াল করো, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে দশমিকের পর দশমিকের পর সংখ্যা মেলানো। তাহলে উপরে দেখো 16, তাহলে যতই দেওয়া থাক না কেন, যদি দশমিক না থাকে তাহলে সাথে সাথে এটার সাথে দশমিক দিয়ে দিবে। আর নিচে কি আছে, নিচে যেভাবে আছে এইভাবে রাখতেছি 0.25। এখন দেখো নিচে সামনে কি আছে কি না আমার জানা দরকার নাই। সামনে যদি 3টে সংখ্যা থাকে দশমিকের আগে, তাও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। দশমিকের আগে যে সংখ্যাগুলো এগুলো পরিবর্তন করতে হয় না, এগুলো যেভাবে আছে এগুলো থাকবে, শুধু দশমিকের পরে সংখ্যা মিলাতে হয়। তো সংখ্যা কীভাবে মিলাবে সেটা হচ্ছে শূন্য বসে বসে মিলাবে। তাহলে দেখো এখানে দশমিকের পরে যেহেতু 25 আছে, তাহলে এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এত বিয়ানে দুইটা সংখ্যা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি। এখন দেখো, এখন যেহেতু দশমিকের পর সংখ্যা মিলে গেছে, তাহলে তোমরা দশমিক উঠে ফেলো। তাহলে আমি এখানে উঠে ফেলতেছি আর এখানেও উঠে দিলাম। এখন তোমরা বলবো স্যার শূন্য দেওয়া লাগবে না, কারণ সামনে যদি আমি এখানে শূন্য রাখি শূন্যের কোনো দাম নাই। তো এখন আমার কাজ কি, আবার আগের মতো যে 25 দ্বারা আমি কারে ভাগ করবো, 1600 যেটা আছে এটাকে আমি ভাগ করে দেবো। তো আমি ভাগ কেমনে করবো, প্রথমে দেখবো যে একের মধ্যে যায় কি না, যায় না, কারণ এটা থেকে বড় হতে হবে। এখন 6-এর মধ্যে যায় না, এখন তো যাবে, 160-এর মধ্যে তো যাবে, কারণ এটা থেকে এটা বড়। আমি এই শূন্য হিসাব করলাম না, এটা এখন হাইড রাখি। এই যে একটা বাড়তি শূন্য আছে, এই বাড়তি শূন্যটা আমি হাইড রাখি, ধরে নিলাম এই শূন্য নাই, এটা পরবর্তীতে হিসাব হবে। এখন 25 160-এর মধ্যে কবার যায়, ধরে নাও তুমি 25 নামটা পারো না, তাহলে 2 নামটা তো পারো। 2 কি 2 মানে 20, কারণ 2 এর পর একটা সংখ্যা। তাহলে এইভাবে যাইতে যাইতে আমরা 16 পর্যন্ত চলে যাই। দেখো 5 দুগুণে 6 দুগুণে 12, 12 মানে 120, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। যেহেতু 2 এর সাথে একটা 5 আছে, তাহলে একটা শূন্য বসা দিলাম। এখন আমরা কি করব, তাহলে 140 হয়েছে, তাই না? এখন 5 এটারও যেহেতু 7 দুগুণে 14 বসালাম, আর যেহেতু 5 একটা সংখ্যা, এখানে একটা শূন্য দিলাম। যদি এখানে দুইটা সংখ্যা থাকে দুইটা শূন্য দিতাম। তো এখন 5 এটারও কয়বার গুণ করতে হবে, 7 বার গুণ করতে হবে। কয়বার? 7 বার। যেহেতু দুইটারে 7 বার গুণ করলে 14, আর সাথে একটা শূন্য দিচ্ছি 140, 5 এটারও 7 বার, 5 7 35। এবার যোগ করে দিই, 5 4 3 7 1, তাহলে বেশি হয়ে গেছে। খেয়াল করছো, এখানে হলো 160, আমরা অনুমান করে যেটা নিচ্ছি এটাও হয় না। এখন আমরা শিওর যে 6 বার যাবে। কয়বার যাবে? 6 বার। সেটা হচ্ছে 6 দুগুণে 12, 12 মানে 120, 12 মানে কত 120, 6 বারে 120 আর 5 এটাও 6 বার, 5 6 30, তাহলে আমরা যোগ করলে কি হলো 150। তাহলে আমি এখানে বসে দিলাম 150। এখন দেখো, তাহলে আমি এখানে কি দিতে হবে, কবার গেছে 6 বার, ভাগফল আমি 6 দিয়ে দিলাম। এখন খেয়াল করো, আমরা বিয়োগ করে দিই, 0 6 থেকে 5 গেলে 1 1 মিলে গেছে 0। এখন আমি ভাগের নিয়ম তো হলো পরবর্তীতে একটা সংখ্যা নামানো, তো আমি পরবর্তীতে একটা সংখ্যা নামা দিলাম। এবার 25, তোমরা এটা গুণ করার কোনো প্রয়োজন নেই। 7 দুগুণে কত 8, 8 8 মানে 80, 7 দুগুণে 8, 8 মানে 80। এবার 5 এটা তো 4 বার গুণ করতে হবে, 4 5 20, তো 80 আর 20 কত হয়েছে 100। তো আমি এখানে 100 লিখে দিলাম। দেখছো মিলে গেছে। কবার মিলছে? 4 বার, তাই না? 4 বার। এতই শূন্য, 100 থেকে 100 চলে গেলে শূন্য, এতই আমার এখানে ফল আসছে কত, আমার এখানে আসছে 64, শুধুমাত্র 64। তো আজকের এই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং অন্য অন্য ক্লাস পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটা অন্তত কমেন্ট করবা। আর আমি ইউটিউবে নতুন, তো তোমরা আমার জন্য দোয়া করবা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফিজ।